হ্যালো গাইস, এখন আমি ভুটানে আছি। তো ঘটনা হচ্ছে আমার ব্লগটা দেখবেন। আহ, আমি ভুটানে কি করে আসলাম, ঠিক আছে, কোন গেট দিয়ে আসলাম, আর কি কি করতে লাগে ভুটানে আসতে গেলে। তো এই ব্লগটার মধ্যে সম্পূর্ণ আপনারা এসে পাবেন। তো দেখতে থাকুন আমার এই ব্লগটা। এই যে ভুটানের, আর ভুটান হলে এই যে সামনের দিকে। আর এখন আমি আছি হচ্ছে বর্তমানে আসাম। এটা হচ্ছে তামুলপুর তামুলপুর বলে আসামের। এই জঙ্গল ঘেরা চারপাশে, এগুলো হলো বিএসএফের বিশেষ ক্যাম্প ভিতরে আছে এদিকে। আর আমি যাচ্ছি এখন ভুটান ইমিগ্রেশন অফিসে, পায়ে হেঁটে যাচ্ছি। এখন বাজে হলো তোমার 6টা সকাল, 6টা একটু বেশি হচ্ছে। তো ভিউটা কেমন লাগতেছে দেখো, খুব সুন্দর একদম সকালের পরিবেশ, খুব সুন্দর ভিউ একদম। এই যে ভিউ। তো চলো আমি তোমাকে দেখাচ্ছি ভুটানের। এটা হলো ভুটানের তোমার আসাম দিয়ে সামনজঙ্ঘার রঙ্গিয়া হয়ে ভুটানে ঢুকতে লাগে। আর আমাদের অ্যাকচুয়াল আমি বেঙ্গল থেকে আসছি। আমাদের বেঙ্গলেও আছে বড় গেট, সেটা জয়গাঁও। ওইটা আমার যেহেতু কাজ এই দিকে, তো এর জন্য আমি এই দিক দিয়ে যাচ্ছি। এই যে আমি এখন এই দিক দিয়ে আসলাম। এই যে ওই যে ভুটান, এটা নদীটা। এই যে এগুলো হচ্ছে ভুটান, এখানে হয় ভুটানের পাস ইমিগ্রেশন, এখানে পাস তৈরি হবে আমাদের। আর আমি যাচ্ছি এই যে ব্রিজ ক্রসিং করছি। মানে ঘটনা হচ্ছে কি, আমি বাসের থেকে নামতে একটু ভুল হয়ে গেছে। মানে আগে যেখানে পাস হতো আমি সেখানে গেছিলাম, কিন্তু অ্যাকচুয়াল আগে যেখানে পাস হতো সামনজঙ্ঘার পুরানা মানে যে গেট আছে, গেটের ভিতরে অফিস ছিল। তখন ওইটা পরিবর্তন হয়ে এইখানে করছে, এই জায়গায়। তো এর আগেও আসছি যদিও, তো আমি মনে ছিল না নামার, এর জন্য ব্রিজ পার হয়ে চলে গেছি। এখন ওইখান থেকে যেহেতু ইসে নাই, এদিকে টোটো মোটো নাই, এর জন্য হাইটে যাচ্ছি। এই যে ভুটান, ভিডিওটা দেখতে থাকো, আমি সম্পূর্ণ দেখাচ্ছি, একদম চেকপোস্ট পর্যন্ত দেখাচ্ছি। এই যে এখন আমি ভুটান ঢুকতেছি, ভুটান গেটের সামনে যাচ্ছি। কত গাড়ি লাইন দিয়ে দাঁড়ায় আছে, সব ইন্ডিয়ার থেকে মাল আসছে। কত গাড়ি এখানে, প্রথমে ইন্ডিয়ান চেকপোস্টে। প্রথমে ইন্ডিয়ান চেকপোস্টে পেপারস রেডি করতে হবে, তারপরে ভুটান গেটে। সামনে বিএসএফ আছে, আমিও বিএসএফের হাতে অ্যাপ্রুভাল দেবো। ওই অ্যাপ্রুভাল তারপরে আবার ওরা 1 কপি নেবে, 1 কপি আমাকে দিবে, তারপরে ভুটান গেটে দিবে। এই সামনে বিএসএফ ক্যাম্প। এই যে সব গাড়িগুলো ভুটানে যাচ্ছে মাল নিয়ে, কিছু কিছু গাড়ি যাচ্ছে আবার খালি গাড়ি মাল নিয়ে আসতে। এরা ইন্ডিয়ান চেকিংয়ে অ্যাপ্রুভাল হইল, অ্যাপ্রুভাল হওয়ার পর এখন আবার ভুটানে অ্যাপ্রুভাল করবে, তারপরে এদেরকে ঢুকতে দিবে। अरे यार इतना सारा गाड़ी, किधर से जाएगा। पीछे भी गाड़ी, इधर भी गाड़ी। এই যে
এখন মেডিকেলের জন্য পাঠাইলো, অ্যাপ্রুভাল হয়ে গেছে, সব কিছুই শেষ। মেডিকেল চেক করবে, তারপরেই পাস আসবে ভুটান। এই যে এদের মেডিকেল চেক আপ করবো এই ঘরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে আর ভিডিওটা আর শেয়ার করি নেই, আজকে সকাল করতেছি। আমি এখন আছি ভুটানের ভিতরে। আমি কালকে ভুটান হোটেলে ছিলাম রাতে, যেহেতু ইন্ডিয়ান হোটেল কালকে জায়গা পাওয়া যায়নি, বললো একদম সব বুক হয়ে গেছে। তার জন্য কী করলাম, ভুটান এরিয়া এসে ভুটান হোটেলে ছিলাম। তারপরে আজকে আবার সকাল, এখন বাজে 8টা, এখন আমি এই ভুটান গেটের বাইরে বের হবো, গেট পাশ দিয়ে। তারপরে গাড়িতে উঠবো, মোটামুটি আধা ঘন্টা পরে যাবো মঙ্গল, এখান থেকে 12 ঘন্টা। তো ধন্যবাদ ব্লগটা দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য।